না, পরে মারে তারা গান্ডা সাইডে মারছে যাতে কেউ খুঁজ না পায়। চিল্লাইলে একটা ছেলে বাচ্চাটা বাড়ি দিচ্ছে, বাইরেছে কালি বাইরেছে। আর আমার ছেলের কারেন্টের শর্ট দিছে, কমরের মধ্যে বক্সের তার সিরিয়া কমরের মধ্যে ধরে রাখছে। আরো 20-30 জন মানুষ প্ল্যান করে এই কাজটা করছে, অথচ আমার ভাইটা নিরীহ টাইকে নিয়ে মারছে। তাকে হয়তো পিছন দিয়া আঘাত করার কারণে সে ছেলেটা মারা গেছে। অত্যন্ত দুঃখের বিষয়। আমরা এলাকাবাসী চাই সঠিক তদন্তের মাধ্যমে যে শাস্তি যে যোগ্য সেই জন্য সঠিকভাবে শাস্তি পায়, অন্য কেউ যেন শাস্তি না পায়, সঠিক তদন্তের মাধ্যমে, সেটা আমাদের সকলের এলাকাবাসীর দাবি। এটা হচ্ছে এখানে একটা মানে সাউন্ড বক্স নিয়ে শুনতেছি যে পরস্পর একটা সাউন্ড বক্স নিয়েই হয়তো বা ওই ছেলেটার বাড়ি ওইদিকে, ওইখানে বিয়ের একটা অনুষ্ঠান হয়েছিল, এরকম একটা বিষয় নিয়ে আর কি। এখানে পরবর্তীতে এলাকাবাসী আরও অনেকেই এই বিষয়গুলো জানে, আমরা সেই বিস্তারিত তো এটাই শুনলাম আর কি। ওইখানে রাতের 12টার সময় একটা বিয়ার অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে ওই কে বা কারা ওরা এই যে উত্তর বিশ্বরা এবং বাবনিকুনা যে মার্ডারটা হয়েছে, এই মার্ডারটা হচ্ছে আপনার এই বাবনিকুনা ছেলেটা, আর বিয়ার অনুষ্ঠানটা হচ্ছে আপনার ওই উত্তর বিশ্বরা। হ্যাঁ, রাতের 12টার সময় মারামারি হয়েছে, একজন মারা গেছে আর 2জন না 3জন সদর হাসপাতালে আছে, ভর্তি আছে। তো প্রশাসন আসছে, আমরা সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, সুষ্ঠু তদন্ত করে সে যেই হোক, আমরা সুষ্ঠু বিচার চাই। এটা মানে প্রশাসনের কাছে যাতে এটা মানে এই দৃষ্টান্তমূলক শাস্তি হয় যারা অপরাধী। ছোট মানুষ ধরতে গেলে ইয়াং জেনারেশন ঘুরতে গেছে, হ্যাঁ বিয়ে বাড়ি দাওয়াত দিয়ে গেছে। হাদিস নামে একটা ছেলে যায়, আমাদের বাড়িতেও বিয়ে আছে, ওনারা হাঁটতে গেছে, হঠাৎ করে সাউন্ড বক্সটা বন্ধ হয়ে গেছে। বন্ধ গেলে ওরা মনে করতেছে এরা ওদেরকে কি মানে কোনো বকা টকা দিছে এরকম মনে করে, মানে ওদেরকে কি করছে শ্বাস হয়েছে মানে মারবো এরকম, ওরা তাও ডরা আয় পড়ছে। এর পরে ওইটিতে ডাক্কে নিয়ে আবার কি করছে মারছে, মাইরে আয় রে আবার। হ্যাঁ, কারেন্টের সেট দেয়, যারা মরে আছে ওরা গলা ধরে লটকে আসছে, লটকে আর একটা মাথার মাথা মাঝে মারছে। মাইরে আপনার পরে মাইরে হারে আমাদের এখানে তো কেউ ডাকতে নিতেছে না, পরে মারে তারা গান্ডা সাইডে মারছে যাতে কেউ খুঁজ না পায়। চিল্লাইলে পরে মাটি থয়ে গেছে, 2টা ছেলে মাটি পড়ে গেছে, যারা মারা গেছে পরে আবার মারছে বাইরে ধরে রাখা। আরো 20-30 জন মানুষ প্ল্যান করে এই কাজটা করছে, অথচ আমার ভাইটা নিরীহ টাইকে নিয়ে মারছে। আপনারা যদি আরো আশেপাশে এই 2 গ্রাম মিলাই আপনারা তদন্ত দিবেন মহিলাদের কাছ থেকে যে কিরকম ছেলেরা মারছে। আমার ভাইটা তো ফেরত হইতো না। আপনারা তো সাংবাদিক, আপনারা সুষ্ঠু বিচার করবেন। আমার ভাই সুষ্ঠু বিচার যেন হয় যারা মারছে। ওই যে শাহজাহানের ছেলে আর হাসান হইয়ের ছেলে মাইরে হাইরে বলতেছে যা আয় আমরা মারছে একটা আবার আয় তারা মারবাম। এইভাবে কামরুলের ছেলে, আমরা তো আমি বোন, আমি বিবাহিত, আমি তো আর ওদের নাম জানি না, ওইভাবে ডাক্কে নিয়ে মারছে। আপনাদের কাছে আকুল আবেদন, আমি বড় বোন, আমার একটা দল আছে, ফাইনালে বড় করছি, আমার ভাইয়ের যাতে সুস্থ বিচার হয়। আপনারা এইদিকে যাতে মহিলা আছে, চাষিরা আছে, 2-3 গ্রাম ই করবেন যে আমার ছেলেটা কেমন, আমার ভাইটা কেমন। ওই বাড়িতে দাওয়াত দিছে, আমার ছেলে গেছে, আমার ছেলে ভিডিও করে, হ্যাঁ ও ছবি টবি তুলে। তো অনেক কয়েকটা পকেটের ছেলে ওদেরকে আগর বাগর কথা বলতেছে। তারপরে ওরা চলে আসতেছিল, তারপরে কথাবার্তা বলতেছে। তারপরে আমি বলছি যে না জানি কী গন্ডগোল তাদের, আমার স্বামীরা পাঠিয়েছে ওদেরকে নিয়ে আসো। আমার স্বামী গেছে, তো ওইখানে একটা পুরুষের নাম ছিল জুয়েল নাকি, সে কইছে জুয়েল তোমার সাথে আমি কথা বলতে পরে তো এরা কিছু তোমরা ঝগড়াঝাটি করে না, জিত মেরে তো তা আমরা ডিরে লয়ে আমার জামাই আসতেছি। এর মধ্যে এরা সব লাড়ি লুচকি লয়ে সব লয়ে একটা 10টা করে ধরছে। আর এনে 2টা লোক ছিল, চন্দনের আপন হইয়াও নাকি, আর একটা নাম কি তাদের চন্দনের, এই যে এটার নাম 2টা ফোন দেয়া লুক লয়েছে, বিশুর মতো লুক লয়েছে, লুক আইনা যেটা মারা গেছে ছেলেটা এটারে গলার টিপে ধরে রাখছে। একটা ছেলে বাচ্চাটা বাড়ি দিচ্ছে, বাইরেছে কালি বাইরেছে। আর আমার ছেলের কারেন্টের শর্ট দিছে, কমরের মধ্যে বক্সের তার সিরিয়া কমরের মধ্যে ধরে রাখছে। আমার ছেলের সারা শরীর বাইরে করে রাখছে না, মাথাটা তো ভুলে আছে। আমার ছেলে শক্তিশালী দেখে বাচ্চা রয়েছে। আর এই ছেলেটা একটু এটারে মাইরে এরা সব শেষ করে দিয়েছে। ঘটনাটা কি নিয়ে ঘটনা সাইনে বক্স বাজাইতে তা আমাদের পোলাপান। প্রাথমিকভাবে যেটা আমরা আসলাম বিশুরা ইউনিয়নের উত্তর বিশুরা বাজার থেকে প্রায় সামনে একটু বামনিকুড়া গ্রামের, তো যেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল গত রাত্রে। সেই বিয়ের অনুষ্ঠানের রাস্তায় আসলে 2 পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে আসলে আনএক্সপেক্টেডলিভাবে মারামারি হয়।
মারামারি হওয়ার প্রেক্ষাপটে 3 জন আহত হয়। 3 জন আহত অবস্থায় তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়, 2 জনকে নেত্রকোনা, 1 জন ময়মনসিংহ মেডিকেলে। তো ময়মনসিংহ মেডিকেলে যে ভর্তি করা হয়েছিল যে আমির ফয়সাল, সে আসলে পরবর্তী জানতে পারে যে সে মৃত্যুবরণ করেছেন। আর 2 জন নেত্রকোনা মেডিকেলে ভর্তি আছে, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তো প্রাথমিকভাবে আমরা যেটা তদন্ত করেছি যে বিয়েবাড়ির অনুষ্ঠানের কেন্দ্র করে আসলে হয়তো একটা ঘটনাটা ঘটেছিল। তারপরেও আমাদের আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে। তো আমরা আসলে যেই এটার সাথে জড়িত হোক না কেন, আমরা আইনের গতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শৃঙ্খলার অবনতি না, একই রাত্রে দুটি ঘটনা, আসলে এটা তো আসলে পুলিশও ঘটায় না, আসলে কেউ ঘটায় না। এটা আসলে ঘটনা ঘটতেই পারে, একই রাত্রে হয়তো এটা আনএক্সপেক্টেডলি ঘটে গেছে। এটা আসলে এরকমই আমরা দেখছি। আসলে এটা আমরা আইনের যে ব্যত্যয় বা আইনের যে আমাদের যে কোনো ধরনের আছে সেটা আমরা বলবো না। আমরা আসলে সংবাদ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি।